এই যে এই দুইটা হচ্ছে কয়েকদিন যাবত ধান ক্ষেত কাটতেছি, বাট ওই রকম মালিক পাই নাই যে আসলে গরমের মধ্যে আমাদের এরকম কিছু দেবে যে আসলে আমাদের ভেতরটা ঠান্ডা হবে। ওরে সালা গেছে কিনা ক্যামেরার মধ্যে। ওকে, এবার ঠিক আছে, আশা করি। মাছ ধরার জন্য এখানে আছি, অনেক ভালো লাগতেছে গাইস। তোমার মনে হইতেছে বয়স কিংবা মহিষ আর কি কাজের শেষে মানে ঘাস খাওয়া শেষে যেভাবে আর কি পানিতে নামে, আমরা হচ্ছে ওইভাবে পানিতে নামছি। মানে আমার শহরের যেমন ডিজিটাল অন্য কিছু খায়, এটা অবশ্যই আপনারা জানেন শহরের মানুষেরা কি খায়, আমাদের গ্রামের মানুষ। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা খাইলে খানা কেউ হ্যাঁ খানা বিড়ি খা অন্য টাকা এটা খানা এটা হ্যাঁ না এটা ভালো আছে, ঠিকই আছে। আমার ঠাকুমা আর কি এগুলো খাই, যদি আমি দেখাই নাই, বাট অন্য আরেকদিন আর কি দেখিয়ে দেবো। নেশাই এক ধরনের, এটা যদি নেশা না হইতো দেখা যাচ্ছে হাওড়ের মাঝখানে অন্তত নিয়ে আসতো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছে হচ্ছে আমার বাড়ি থেকে, দেন এখন হচ্ছে আর কি নিচে নামবো আমরা। আজকে হচ্ছে অনেক দূর যাবো, যার কারণে আর কি একটু তাড়াতাড়ি দিয়েছি। তাড়াতাড়ি বলতে এখন 8টা বাজে গেছে, আমার ছোটো ভাই হচ্ছে নেমে গেছে, বাবা হচ্ছে সকালে গেছে। তো এখানে আর বেশি কথা বলবো না, হাওড়ে যাওয়া যাক। আমরা হচ্ছে আর কি হাওড়ের মাঝখানে চলে এসেছি। এইদিকে দেখতে পাচ্ছেন একটা মেশিন দিয়ে আর কি ধান কাটতেছে, বাট এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আমাদের বাদ মরা, মানে আমরা আসলে কি করে খাবো আমরা যারা কৃষক আছি। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বাট হয়তো আর কি কিছুক্ষণ পরে আর কি রোদ উঠবে। এখন যদিও হচ্ছে এখন 8টার আশেপাশে বাজে, মানে 7:30টার মতো, এখন আর এত বেশি রোদ উঠে নাই। কিছুক্ষণ পরে আর কি একদম ধুমায় রোদ উঠবো, যেটা আমি এখনই বুঝতে পারতেছি। আজকে তো ফালটাল কিছু আনি নাই, আজকে ওইরকমভাবে ছায়া টাঙিয়ে হচ্ছে রেস্ট করতে পারবো না, জাস্ট রোদের মধ্যে হচ্ছে সব কিছু করতেইব। আমি আইতাছি, সমস্যা নেই। ফাইনালি গেছে আমরা হচ্ছে চলে এসেছি, মানে আমরা হচ্ছে আর কি একটা নদীর কাছে আসলাম। এই যে এটা হচ্ছে নদী আমাদের গ্রামের পাশে, মানে এখানে এটার নাম হচ্ছে আর কি মাসকা নদী আমাদের এলাকায় বলে আর কি। তো এখন হচ্ছে আর কি আমরা হচ্ছে জায়গা খুঁজে পাচ্ছি না, মানে আমরা হচ্ছে আর কি বাবার খুঁজে পাইতেছি না, তো কোন জায়গায় আর কি ক্যাত কাটতেছে, তো এটা আসলে খুঁজে পাইতেছি না। এখন বাবারে কল দিছি, কল দেওয়ার পর বলতেছে মানে অন্য একটা হাওরের নাম বলছে। আমরা হচ্ছে আছি, খুবই ইন্টারেস্টিং আমাদের হাওরের নামগুলো। এখানে হচ্ছে নোয়াবন, পরে হচ্ছে ওই যে বাবা হচ্ছে আছে বৈরাখান্দি, মানে আমাদের হাওরের নাম আর কি ওইরকম। এটা খুব গভীরভাবে ভাবলে আর কি হাসি আসে আসলে আমাদের গ্রামের যে হাওরের নামগুলো, বাট আমাদের গ্রামের নামগুলো সবগুলোই অনেক সুন্দর, অনেক কিউট। সাপান্ত, ছদন্ত, কলমা ইউনিয়ন অনেক সুন্দর। তবে এখন হচ্ছে আমাদের আরও 1 কিলোমিটার হাঁটা লাগবে, মানে আমরা হচ্ছে আর কি ভুল রাস্তায় চলে এসেছি। যেহেতু ভুল রাস্তায় চলে এসেছি তো এটা আসলে করতেই হইব। মানে আমরা হচ্ছে ওই যে দূরে আর কি কয়েকটা মানুষ দেখা যাচ্ছে ওইখান দিয়ে আসছি, বাট আমাদের যাইতে হচ্ছে অনেকটা দূরে। ওই যে আমার হাতে একটা বাটি, খাবারের বাটি আর কি, মানে বাবা আর কি সকালে খায় আসে নাই, আমরা হচ্ছে খায় আসছি সকালে। আমার ছোটো ভাই হচ্ছে পানি নিয়ে আসছে, কয় লিটার? 7 লিটার। আমার ভাই হচ্ছে 7 লিটার পানি নিয়ে আসছে, বাবা হচ্ছে সকালে নিয়েছে 3 লিটার পানি। 10 লিটার হয়ে গেছে, আমি জানি না 10 লিটার হইব কিনা। কারণ আমাদের আজকে প্রচুর পানি লাগবে আর প্রচুর রোদ উঠবে। তো যাই হোক, এখন হচ্ছে বাবার কাছে যাওয়া যাক, গিয়ে দেখি কি বলে আসলে। গাইস, আরেকটা জিনিস দেখায়, আমি হচ্ছে চলে এসেছি, বাবা যেখানে আছে মানে একটু দূরে আছে আর কি, বাট এখানে হচ্ছে আমি 3 বছর যাবত আসি নাই। এখানে আসে দেখি আমাদের জমির অবস্থা একদমই বাজে, মানে আমাদের যেটুকু জমি ছিল ওইটা আর কি পুরোপুরিভাবে নষ্ট করে ফেলছে ওই যে এই সড়কটা দেওয়ার কারণে। কারণ এখান দিয়ে হচ্ছে আমাদের জমির উপর দিয়ে সড়ক নিছে, যে একটা বিষয়, শুধু আমাদের জমির উপর দিয়ে হচ্ছে একটা সড়ক নিতে চাইলে কিন্তু আশেপাশে আরও অনেক জমি ছিল, বাট 2টা ভাগ করে নিতে পারতো। দেখেন মানে এখানে কি করছে, মানে পুরা হচ্ছে আমাদের যে জমিটা আছে এটার উপরও হচ্ছে আর কি সড়ক দিয়ে দিচ্ছে। তো এটা আসলে অন্যায় করা হয়েছে, কারণ একজনের জমির উপর এত বড় সড়ক দেওয়া হয়েছে, এটা আসলে করা একদমই ঠিক হয় নাই। চাইলে কিন্তু 2টা মিললেও দিতে পারতো, ওইখান দিয়ে অর্ধেক ওইখান দিয়ে অর্ধেক। তো তারা কি করছে আর কি, মানে পুরোটা হচ্ছে আমাদের জমি দিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে এটা একদমই কমে গেছে আমাদের জমিটা। তো যাই হোক, এখানে এসেও ভালো লাগলো, একটা জিনিস দেখতে পেলাম, বাবা হচ্ছে ওই যে দূরে কাজ করতেছে, বাংলাদেশের গেঞ্জি দেখা যাচ্ছে দূর থেকে। ও মাই গড, সকালে আসলে তো এতক্ষণে শেষ হয়ে যাইতো। বাবা হচ্ছে একা একাই আর কি অনেক জায়গায় খাইটা নিছে, বাট আমরা যদি আর সকালে আসতে পারতাম তাহলে আসলে অনেক জায়গায় শেষ হয়ে যেত আর বেশিক্ষণ কাজ করা লাগতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে রোদের মধ্যে হচ্ছে প্রায় কয়েক ঘন্টা নয়, এক লাগে 5 থেকে 6 ঘন্টাও কাজ করা লাগতে পারে এখানে। তো যাই হোক, বাবার জন্য খাবার নিয়ে এসেছে, এখন হচ্ছে খাইবে। ওকে গ্যাস, খাবারটা এখানে রাখলাম, আর এখানে বেশি কথা বলো না, কাজে লেগে পড়ি। লেটস স্টার্ট।
ভাই আমরা হচ্ছে আর কি অনেকক্ষণ যাবত ক্ষেত কাটতেছি, এদিকে হচ্ছে ছোটো ভাই খাটতেছে এখনও, আমরা হচ্ছে অনেক জায়গায় খাইটা নিচ্ছি, ওই যে এতটুকু হচ্ছে আমরা খাচ্ছি আর কি। তো কাটার মাঝখানে আমরা যখন মুড়ি নিতে যাইছিলাম তখনই আর কি ক্ষেতের যে মালিক আছে উনি আইসে আর কি আমাদের জন্য দুইটা মজু নিয়ে, সরি মজু না, এটা দেখি কি এই যে এই দুইটা, বাট একটা বলছে আর কি একটা এখন খাইতে আর একটা আর কি প্রচুর রোদ উঠলে। তো আমরা হচ্ছে কয়েকদিন যাবৎ ধান ক্ষেত কাটতেছি, বাট ওই রকম মালিক পাই নাই যে আসলে গরমের মধ্যে আমাদের এরকম কিছু দেবে যে আসলে আমাদের ভেতরটা ঠান্ডা হবে। তো ওইখান থেকে যদি দেখা যাচ্ছে ধান কম ওদের তাহলে আসলে সুখ থাকবে না, কারণ এটা এসে গিয়া মনের শান্তি। এবং ও সে ম্যাক্সগুলা কীরকম জানি করছে, কোকাগুলা থেকে একদম বাজে অবস্থা, এটা হুবু কপি করছে আর কি। তো যাই হোক, আমরা চাই আর কি এরকম মালিক হওয়া দরকার, মানে আমরা যখন জমি কাটতে যাবো আর কি তখন আর কি এরকম কিছু দিলে তখন আরও বেশি ভালো লাগে। ধান কাটতেও ভালো লাগে, ধান কাটার পরে হচ্ছে যে একটা ক্লান্তি আসে ওইটা দূর হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এখন হচ্ছে প্রায় অর্ধেক কাটা হয় নাই, বাট অর্ধেকের কাছাকাছি আমরা চলে এসেছি। হয়তো আর কি আজকে একটা বা দুইটা বাজতে পারে এটা শেষ করতে করতে। যদি আমি সকালে আসতাম তাহলে আর কি 11টা বাজে শেষ হয়ে যেত। আমি প্রতিদিনের এক কাহিনী করি, 8টা-10টা বাজে আসি। আর আমাদের জমির কাছে একটি নদীও আছে, দেখি যদি সম্ভব হয় তাহলে 1টা বা 2টার সময় আর কি স্নান করার চেষ্টা করবো বা মাছ ধরার চেষ্টা করবো ওইখানে গিয়ে। আপাতত হচ্ছে আমরা জমি কাটি, নয়তো আর কি যতক্ষণ কথা বলবো ততক্ষণ হচ্ছে জমি কাটা হবে না। আর আমাদের হচ্ছে টাইমও খুবই গল্প, তাই আর কি তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করি আমরা। একটা জিনিস হচ্ছে ক্ষেতের মালিককে ওইরকমভাবে দেখানো হয় না, কারণ আমাদের প্রচুর কাজ ছিল, কাজে আর কি চলে গেছে তারা। অবশ্যই নেক্সট টাইম আসলে তাদেরকেও দেখানোর চেষ্টা করব। ওকে গাইস, আমরা হচ্ছে অনেকক্ষণ যাবত ক্ষেত কাটতেছি। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আর বেশিক্ষণ নাই, মাত্র হয়তো আর কি প্রায় 10 করার মতো আছে। আর আপাতত যেগুলো ছিল মানে প্রায় 1.5 বিঘা জমি, এখান থেকে প্রায় আমরা অনেকটাই শেষ করে ফেলছি। প্রচুর ক্লান্ত দেখেন, মানে অনেক গাইম্বা একদম ফ্রেশ হয়ে গেছি, অনেকটা জায়গায় শেষ করে ফেলছি আমরা। তো আপাতত হচ্ছে একটু রেস্ট করব এই জায়গাটা আর কি শেষ করে। গাইজ দেখছেনই তো, আমরা হচ্ছে এখানে হচ্ছে যতগুলো ধান খাটছি এগুলো হচ্ছে সাইডে রাখা দিচ্ছি আমরা ওটা, কারণ এখানে হচ্ছে গাড়ি নামে না। যদি নামে আর কি তাহলে গতকালকে গাড়ি একটা আটকাইছিল না, ওইরকম অবস্থা হইব। তো এখানে একদম নরম মাটি, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে মুড়িগুলো এনে এখানে রাখছি। তো যাই হোক, প্রচুর গরম লাগতেছে গাইজ, মানে মনে হইতেছে যে এখনই নদীর মধ্যে লাভ দিই, কারণ প্রচুর গরম। আর একটা কথা হয়েছে গিয়া, এখন অনেকটা জায়গা রয়ে গেছে, হয়তো আর 1 থেকে 2 ঘন্টা লাগবে। তো সেই জায়গাটা শেষ করে আমি হচ্ছে নদীর মধ্যে যাব, যেভাবে হোক বাবারা বললে আর কি। তো আপাতত হচ্ছে আমরা তাড়াতাড়ি করে জমিটা খাটি আর কি। ওকে গাইস, আজকের জন্য হচ্ছে আমাদের ধান কাটা শেষ। দেখেন কতগুলো জায়গায় ঘাটছি, বাট আমার প্রতিদিন হচ্ছে একটা না একটা দুর্ঘটনা ঘটতে যা। আজকে হচ্ছে হাত কেটে গেছে, এই যে রক্ত দেখা যাইতেছে কিনা জানি না, মানে ট্যাপের উপর দিয়ে আর কি হাত কেটে গেছে। আর এত রোদ উঠছে যে আসলে বলার বাইরে। আর হাত কাটা যে বিষয়টা, এটা প্রতিদিন হাত কাটে পা কাটে ওইরকম একটা বিষয়। তো যাই হোক, এখন হচ্ছে আর কি প্রচুর খিদা লাগছে, বাট খিদা লাগার আগে হচ্ছে আমাকে স্নান করতে হবে। হ্যাঁ, শরীরের অবস্থা দেখেন কীভাবে ঘামছি, আর প্রচুর ক্লান্ত লাগতেছে। হয়তো পানিতে নামার পরে আর কি অন্যরকম একটা শান্তি লাগবে। তো এখন হচ্ছে ওই যেখানে হচ্ছে অনেক মানুষ চলে গেছে স্নান করতে, আমিও হচ্ছে ওখানে যাবো। এখন আমরা হচ্ছে নদীর কাছে চলে এসেছি, এখন স্নান করব। আর এদিকে হচ্ছে আমার মামা মামির ক্ষেত খাই চলছে সব, এখানে কি পাল টাঙাইছে। তো গতকালকে আর কি আমরা পাল টাঙায় ভাত খাইছি। এখন যে রোদ উঠছে, যদি মাঝখানে যদি আমরা ভাত খাই বা খাবার খাই, দেখা যাইতেছে আমাদের অবস্থা একদম টাইট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে অনেকে স্নান করতেছে, আমি এখন নামবো, হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমার মামা আর কি তারা হচ্ছে ধান কাটতেছে নিজে নিজে, আমরাও আর কি আমাদের মতোই। ও মাই গড, সবাই হচ্ছে উঠতে যাইতেছে। জানি না, হালকা একটু ভয় করবে, যেহেতু 2 ভাই আছি তেমন কোনো সমস্যা হইব না। বাট এখানে অনেকেই স্নান করতে আছে। পানি কি বেশি এখানে? পানি বেশি নি, দরটা শার্টটা খুললালি। ওকে গাইস, দেখে নামি, পকেটে তেমন কিছু নাই, বাট নেমে দেখা যাক। হাতের অবস্থা একদমই শেষ, পানি লাগলে হয়তো আর কি একটু জ্বলবে। পানিটা মোটামুটি ঠান্ডা আছে, সবাই হচ্ছে স্নান করে চলে যাচ্ছে। ওরে সালা, দেখি গাইস নিচে, পানির নিচে কিছু দেখা যায় কিনা, পানি জমে গেছে কিনা ক্যামেরার মধ্যে। ওকে, এবার ঠিক আছে আশা করি। এদিক দিয়ে হচ্ছে আমাদের ডাকতেছে, হয়তো আর কি তারা ভাবতেছে আমরা মাছ ধরার জন্য এখানে আছি।
অনেক ভালো লাগতেছে গাইস। আমার মনে হইতেছে বয়স কিংবা মহিষ আর কি কাজের শেষে মানে ঘাস খাওয়া শেষে যেভাবে আর কি পানিতে নামে আমরা হচ্ছে ওইভাবে পানিতে নামছি। আমার ছোটো ভাই এসে মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, যার কারণে মূলত এখানে আসলাম। আর এদিকে হচ্ছে সবাই স্নান করে চলে গেছে, সবাই থাকায় আছে। যাই হোক খুবই ভালো লাগতেছে, মানে শরীরটা এখন মনে হচ্ছে শান্ত হয়েছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। দেখা যায় ওই হচ্ছে মাছ ধরতেছে, তবে এখন আর কি এখানের মধ্যে ওইরকম কোনো মাছ নাই, যার কারণে আসলে মাছ ওই যে সামনে হচ্ছে দুইজনে মাছ ধরতেছে, বাট ওইটা না দেখাই চেষ্টা করতেছে মাছ ধরা হয়েছ না। শামুক শুধু মাছ, মানে শামুক আর কি মানে একবারে সাইকেলাইছে গ্যাংডারে দুধ আর কি যেভাবে ছাকনি দিয়ে থাকে ওইরকম ভাবে তারা জাল দিয়ে মাছরে জাল দিয়ে আর কি গ্যাংডার উপরে সাইকেলাইছে। তো যাই হোক এখন আর কি স্নান টান করি, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার সময় দেখা হবে। ওকে গাইস, এখন হচ্ছে নদী থেকে স্নান টান করে আসলাম, মানে শরীরটা একদম ফ্রেশ লাগতেছে। আর হচ্ছে সবাই স্নান টান করে আইছে, সবাই দেন মানে ছায়ার নিচে বসে আর কি খাওয়া দাওয়া করতেছে। এখন আমিও আর কি খাওয়া দাওয়া করবো, বাট এখানে হচ্ছে ছায়া নাই, মানে সবাই আর কি বসে গেছে একসাথে। যদিও হচ্ছে মামার মামা মামি হচ্ছে এটা বানছে জনের জন্য আর কি, সবাই হচ্ছে রেস্ট করতে পারতেছে খুব ভালোভাবে। মানে খাওয়াটা যদি ভালোভাবে হয় দেখা যাচ্ছে সারাদিন যে ক্লান্তি এটা দেখা যাচ্ছে এক নিমিষে হচ্ছে দূরে যাবো। তারপর পরে গিয়ে যখন আর কি কাজ করব তারপরে হচ্ছে মানে খুব রিল্যাক্সে কাজ করতে পারবো, এত বেশি ক্লান্ত লাগবো না। এখন হচ্ছে আর কি খাওয়া দাওয়া করবো, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। মানে সারাদিনে তো কাজ করার পরে যখন এরকমভাবে কোনো জায়গায় খাওয়া দাওয়া করি তখন আসলে অন্যরকম একটা শান্তি লাগে। দেখেন সেই লাগতেছে মানে ছায়ার মধ্যে বসা। তো আমরা হচ্ছে ওই জায়গার মধ্যে আর কি ক্ষেত কাটতেছি, যেহেতু আর কি খাসে এটা, যার জন্য আর কি আমরা এখানে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। তো আপাতত হচ্ছে আমরা খাবারটা খাই, তারপরে দেখা হচ্ছে। ওকে গাইস, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে শেষ, সবাই হচ্ছে রেস্ট করতেছে। আর আমার ছোটো ভাই হচ্ছে থালগুলো মানে নদী থেকে আর কি ধুয়ে নিয়ে এসেছে। এই যে মানে যতগুলো আর কি খাইছি আমরা যে থালগুলোর মধ্যে যেন বাটি মাটি আর অনেকগুলো আসছিল ড্যাং, ওগুলো আর কি ধুয়ে নিয়ে এসেছে নদীর থেকে। নদী যেহেতু খাসি তাই এগুলার ময়লা না করে আর কি পরিষ্কার করছে, সবাই আর কি ধুয়েছে এইভাবে। তোমরা কি চণ্ডীপুর থেকে আইছো নাকি? হ্যাঁ চণ্ডীপুর এখানে সকালে আইছো নাকি? সকালে আজকে কয়খার ক্ষেত কাটছো? এক কানি। আজকে নাকি তারা এক কানি ক্ষেত কাটছে, আর আমরা হচ্ছে প্রায় 1.5 ক্ষেত কাটছি আর কি। তো তাদের অর্ধেকেরও কম, যদিও আমরা মানুষ কম তার জন্য আর কি এরকম। তো এরা আর কি টার্গেট যে 2 খানি ক্ষেত কাটা নাকি? হ্যাঁ প্রতিদিন আর কি 2 খানি, মানে 8 কের আর কি। 8 কেরে দান অনেক দান হয়, প্রায় দেখা যাচ্ছে 20 মনের কাছাকাছি নাকি? তো একদিনে হচ্ছে মানে 1000 টাকার উপরে পড়ে আছে সবাই। তবে বৈশাখ মাস ছাড়া ওইরকম আর কি ইনকাম হয় না আমাদের এলাকা, পরিশ্রম লাগে বৈশাখ মাসে। তারপর বৈশাখ মাসে আর কি অনেকে ইনকাম করতে পারে। আর 12 মাসের মধ্যে 11 মাসে আর কি সবাই বৈশা দেখে, দেন গরু বাছুর আছে সংসার নিয়ে সবাই এরকমই আর কি ব্যস্ত থাকে। আছে গাঙ্গা আছে, অনেকে আবার মাছ টাছ ধরে, মাছের ব্যবসাও করে। তো এখানে হচ্ছে মানে জায়গা ওই যে এখানে হচ্ছে তামুকই যাচ্ছে, মানে কি পরিমাণ হচ্ছে তামুকের পাগল। মানে দেখেন হাওয়ারের মধ্যে হচ্ছে তামুক খাইতেছে নেশা আর কি, যদিও এটা দেখানো ঠিক না, আমার গাইডলাইনের সমস্যা হইতে পারে। তামুক খাইলে সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে। মানে আমার শহরের যেমন ডিজিটাল অন্য কিছু খায়, এটা অবশ্যই আপনারা জানেন শহরের মানুষেরা কি খায়, আমাদের গ্রামের মানুষ। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা খাইলে হ্যাঁ খানা বিড়ি খা আমার ঠাকুমা আর কি এগুলা খাই, যদি আমি দেখাই নাই, বাট অন্য আরেকদিন আর কি দেখিয়ে দেবো। এই যে এরকম ভাবে খাইতেছে। তবে এত গরমের মধ্যে গাইস মানে কি বলবো, এত গরমের মধ্যে হচ্ছে মানে উনি আর কি তামুক খাইতেছে, নেশাই এক ধরনের। এটা যদি নেশা না হইতো দেখা যাইতেছে হাওয়ারের মাঝখানে অন্তত নিয়ে আসতো না, বাড়ির মাঝখানে খাইতো। তো সবগুলো আর কি একটা নেশা, আমরাও কাজ করি, এটাও একটা নেশা। বৈশাখ মাসে আর কি কাজ করবো, ওইদিকে হচ্ছে অনেক মানুষ দেখেন কাজ করতেছে। তো বৈশাখ মাসে হচ্ছে একটা মানুষ হচ্ছে বাড়িতে থাকে না, যারা হচ্ছে কাজ করতে পারে তারা হাওয়ারে মাঠে যেখানে হচ্ছে সেখানে হচ্ছে কাজ করার চেষ্টা করে আর কি সবাই। তো যাই হোক অনেকক্ষণ রেস্ট করলাম আমি, তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম আর কি। আর আমাদের জমি হচ্ছে খাটা শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সরি, আজকে হচ্ছে আমার ডে 7। অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।